গায়ে হাত দেওয়াটা আসলে ওরকম আগে উচিত হয় না। আমি নিজেই রিগ্রেট ফিল করতেছি, নিজেই অনুতপ্ত। দ্যাটস ওয়াই আমি এর জন্য সরি। আবারও মিলে গেল মামুন আর লাইলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতেছেন, আবারও মিলে গেছে মামুন আর লাইলা। আর হ্যাঁ, এবার কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে লোক যাইরা মামুন আর লাইলারে মিল করাই দিছে। ওরা আবার ঠিকই মিল হলো মধ্যে থেকে আমরা কি দেখলাম, বিনা পয়সায় ফিল্ম। তো কোথায় আমার সৈন্যবাহিনীরা? আবারও আসা বললাম শুধুমাত্র আপনাদের জন্য একটা মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নেয়। তো মশলা দিছি পিওর, মজা পাইবা শিওর। উইদাউট প্যাকার বাগান ভিডিওটা শুরু করি। তো মামুন আর লাইলার মিল হওয়া নিয়ে দর্শকের মূল্যবান মতামত জানার চেষ্টা করবো আজকে। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করবে, মায়ের পায়ের নিচে কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। হ্যাঁ, সবাই কিন্তু একাদণ্ডের মতামতই প্রকাশ করছে। তো যাই হোক, আমি একলা মজা নিতে হবো না, আপনাদের হাতে করে নিয়ে মজা নেই নাকি? রাতের বেলায় ছেলেকে ভালো করে শাসন করবেন খালা, তাহলে ছেলে হয়ে মায়ের গায়ে এভাবে আর হাত তুলবে না। এভাবেই মা ছেলের ভালোবাসা বেঁচে থাকুন। ওয়াও, জাস্ট ওয়াও, ভাবতেই অবাক লাগে। ছেলে হয়ে মায়ের গায়ে কি করে হাত তোলে! এক ফজিলতপূর্ণ কাম করলেন শান্ডি সাহা আপনি। আর হ্যাঁ, মামুন আর লাইলাকে মিল করানোর জন্য কিন্তু ইন্ডিয়া থেকে শান্ডি সাহা দায় গিয়েছিলেন। দেশের ভবিষ্যৎ অন্ধকার, দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে কেন ভাই? এত সুন্দর সুন্দর ফিল্ম উপহার দিতেছে, তারপরে যদি দেশের ভবিষ্যৎ অন্ধকার হয় তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আর কি হবে? এটি একবার ভাবে আমার খুব খারাপ লাগতেছে। তো ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফলো করবেন, আর চ্যানেলে দেখলেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বাই বাই।